আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে গেরিলা আক্রমণ ও রকেট হামলা শুরু, ইসরায়েলি বাহিনীর ওপর আইইডি হামলা, সামরিক যান ও ট্যাঙ্ক উড়িয়ে দিল জেনিন ব্রিগেডস, নিহত কমপক্ষে 7 দখলদার সেনা। মধ্যপ্রাচ্যে নতুন খেলা শুরু, ইরানে হামলা হবে ইসরায়েলের নেতৃত্বে, ঘোষণা ট্রাম্পের। পাল্টা বার্তা রাশিয়ার, ইরান একা নয়। কি বলছে রাশিয়া ইরানের সামরিক চুক্তি? শত্রুদের ফেরাউনের মতো সমুদ্রে ডুবিয়ে মারব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের নৌবাহিনী প্রধানের হুমকি। ব্যর্থ ইসরায়েলের বোমা, বিমান ও ড্রোন হামলা, হামাসের 75% সুড়ঙ্গ এখনো অক্ষত। বাংলাদেশ এবং চীনের আতঙ্কে চিকেন নেককে দুর্গ বানাচ্ছে ভারত, মোতায়েন করছে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে, দাবি বিশ্বখ্যাত পাকিস্তানি ইসলামী ব্যক্তিত্ব মুফতি মোহাম্মদ তাকি ওসমানীর। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পশ্চিম তীরে গেরিলা আক্রমণ ও রকেট হামলা শুরু করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি বাহিনীর ওপর আইইডি হামলা, সামরিক যান ও ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে জেনিন ব্রিগেডস। হামাস যোদ্ধারা গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে রকেট ও আইইডি হামলার ভিডিও প্রমাণ প্রকাশ করেছে। এই হামলায় 7 ইসরায়েলি সেনা নিহত ও গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হামাসের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এই প্রথম হামলার ভিডিও প্রমাণ পাওয়া গেল। জেনিন ব্রিগেড গাজা উপত্যকার পশ্চিম তীরে সুজাইয়াতে সাকিব অ্যান্টি ট্যাঙ্ক আইইডি দিয়ে আইডিএফ কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধাদের গেরিলা আক্রমণ ও রকেট হামলার সর্বশেষ খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। গতরাতে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 24 জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরি করেছে, যাতে পশ্চিম তীরে 7 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম অনুসারে গুজাইয়াতে একটি ট্যাঙ্কের নিচে আইইডি বিস্ফোরণে 3 জন সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। এছাড়া এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম আনাদুলু জানিয়েছে, জেনিনের সিলাত আল হারিথিয়া পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে সশস্ত্র শাখার আল কুদস ব্রিগেডের নাবালুস ব্যাটালিয়নও নাবালুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছে। কয়েকটি স্থান থেকে যুদ্ধের খবর এসেছে, তবে সেখানকার পরিস্থিতি খুবই নাজুক হয় বিস্তারিত এখনও জানা যায়নি। আল জাজিরার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে অত্যন্ত বিস্ফোরক আইইডি হামলার দাবি করেছে। আল জাজিরার আরবির সংবাদদাতারা জানান, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড, তারা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছে। ওই দলটি এক বিবৃতিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে তারা বলেছে, এটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল এবং জেনিনের সিলাত আল হারিথিয়া শহরের প্রবেশ পথে শত্রু যানবাহন পৌঁছালে তা বিস্ফোরণ ঘটানো হয়। বৃহস্পতিবার ভোরে অধিকৃত পশ্চিম তীরে নাবালুসে অভিযান চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এ সময় সামেরের বাড়িতে আচমকা ঢুকে পড়ে তারা। একই সময় ইসরায়েলি সেনাবাহিনীর নিকটবর্তী বালাতা শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তারা বাড়ি থেকে ফিলিস্তিনিদের বের করে দেয় এবং বেশ কয়েকজনকে চোখ বেঁধে নিয়ে যায়। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনে বর্বরতার জন্য অভিযুক্ত ইসরায়েল এবার চোখ রেখেছে ইরানের দিকে, আর সেই পরিকল্পনার নেতৃত্বে থাকবে ইসরায়েল, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর পাল্টা প্রতিক্রিয়ার কঠোর বার্তা দিয়েছে রাশিয়া, বলেছে ইরান একা নয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনার প্রেক্ষাপটে এবার নতুনভাবে যুক্ত হয়েছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া ইরানের মধ্যে 20 বছরের একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা এই অঞ্চলে নতুন শক্তির ভারসাম্য গঠনের ইঙ্গিত দিচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় রাশিয়ার ভূমিকার বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। ক্রেমলিন সরাসরি ঘোষণা করেছে, তারা যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিরসনে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। রাশিয়া শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, বরং এক প্রকার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চাইছে।
দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেন, ট্রাম্প প্রশাসনের যুদ্ধকামিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা গোটা অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। 2025 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় সামরিক প্রযুক্তি, নিরাপত্তা এবং বাণিজ্যিক খাতে উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক নিরাপত্তা সহায়তা এই চুক্তির গুরুত্বপূর্ণ দিক। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়া ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করেছে, যা সামরিক সহযোগিতাকে একটি বৈধ কাঠামোতে রূপ দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ইরান কূটনীতির উত্তাপের মাঝে এবার শক্ত অবস্থান নিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হবে, যদিও ইরান জানিয়েছে এসব আলোচনা ওমানের মাধ্যমে পরোক্ষভাবে চালানো হবে। এই দৃষ্টিকোণ থেকে রাশিয়ার মধ্যস্থতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ মস্কো ও তেহরান এখন কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে। সব মিলিয়ে রাশিয়া ইরান চুক্তির মধ্যপ্রাচ্যে এক নতুন কূটনীতির খেলার সূচনা করেছে, যার প্রভাব শুধু ওই অঞ্চলে নয়, বরং বৈশ্বিক রাজনীতির ওপরও গভীরভাবে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, আমরা আক্রমণকারী শত্রুকে ফেরাউনের অনুসারীদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব। বৃহস্পতিবার বন্দর আব্বাসে 86তম নৌবহরের পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি একথা বলেন। শাহরাম ইরানি বলেন, আমাদের নৌশক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়েও শক্তিশালী। আজ শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে। বিস্তারিত রিপোর্টে। শাহরাম ইরানি বলেন, শয়তানরা সমুদ্রে সরাসরি সংঘাত চায়, কিন্তু আল্লাহর সাহায্যে আমরা তাদেরকে ফেরাউনের লোকদের মতো পরাজিত ডুবিয়ে মারব। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ঠিক আগে উত্তেজনার পারদ বেড়ে চলেছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনার সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের এমন মন্তব্যকে সরাসরি আগ্রাসনের পূর্বাভাস হিসেবে দেখছে তেহরান। যেভাবে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আক্রমণকারী শত্রুকে ফেরাউনের অনুসারীদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব। এদিকে ইরানের এলিট বিপ্লবী বাহিনী কুদস ফোর্স এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এক বিস্ফোরক মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রচার, প্রভাব ও প্রযুক্তি থাকা সত্ত্বেও ইরান ও প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে কার্যত অকার্যকর। তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তা বুঝে ওঠা সম্ভব নয় পশ্চিমাদের পক্ষে। গত বছর ইসরায়েল অধিকৃত অঞ্চলে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিশোধমূলক উল্লেখ করে তিনি জানান, তখন ইরান তাদের সামরিক শক্তির মাত্র একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল। এদিকে ইরানের বিপ্লবী গার্ড কোর সম্প্রতি একটি ভূগর্ভস্থ মেগা ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশে এনেছে, যা যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষিতে প্রতিরক্ষা সক্ষমতার প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘরি জানান, শত্রুরা যত দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তার চেয়েও দ্রুত আমরা শক্তি অর্জন করছি। ব্যর্থ ইসরায়েলের বোমা, বিমান ও ড্রোন হামলা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের 75% সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে। মাত্র 25% সুড়ঙ্গ ধ্বংস করতে পেরেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিরাপত্তা বিভাগের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট। বুধবার নিরাপত্তা বিভাগের সূত্র আরও জানিয়েছে, মিশর থেকে গাজা উপত্যকার পথে বেশিরভাগ সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে। গত ফেব্রুয়ারিতে নিউজ 12-কে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, আমি নিজের চোখে বেশ কয়েকটি সুড়ঙ্গ মিশরে প্রবেশ করতে দেখেছি। কোনটি বন্ধ, কোনটি খোলা ছিল। আইডিএফ নিউজ 12-কে জানিয়েছে, যুদ্ধাঙ্গন ছেড়ে সাধারণ মানুষের মাঝে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য কেউ কেউ টানেলে লুকিয়ে রয়েছেন বলেও দাবি তাদের। প্রসঙ্গত, ইসরায়েলের বোমা, বিমান ও ড্রোন হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গে আশ্রয় নিয়ে থাকেন হামাস যোদ্ধারা। তারা গাজার বিভিন্ন স্থানে সুড়ঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় নেন। সেই সুড়ঙ্গ লক্ষ্য করে নানা সময়ে নানা হামলা করে তা গুঁড়িয়ে দিতে তৎপর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দীর্ঘ প্রায় 1.5 বছর পর এবার জানা গেল, হামাসের মাত্র 1/4 সুড়ঙ্গ চুরমার করতে সক্ষম হয়েছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 250,000 ছাড়িয়েছে।
আহত হয়েছেন 1,15,000-এরও বেশি। হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বাংলাদেশ এবং চীনের আতঙ্কে চিকেন নেককে দুর্গ বানাচ্ছে ভারত। মোতায়েন করছে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অস্থির। ভারত, বাংলাদেশ এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের সামরিক প্রস্তুতি এবং সুরক্ষার ব্যাপারে নতুন একটি কৌশলগত পদক্ষেপ সামনে এসেছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এখন একটি নতুন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মোতায়েন করেছে, যা গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। আঞ্চলিক উত্তেজনা কমানোর যেন কোনো আগ্রহই নেই ভারতের। উল্টো নিজ দেশের প্রচার করা গুজব আর প্রচারণার ভয়ই একাকার অবস্থা নরেন্দ্র মোদীর দেশটির। বাংলাদেশ সীমান্তের চিকেন স্নেককে দুর্গে পরিণত করতে এবার অঞ্চলটিতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে ভারত। চিকেন স্নেক আর 7 সিস্টার্সের পাহারায় যুক্ত হয়েছে রাশিয়া থেকে কেনা S-400। বেইজিং সফরসহ একাধিকবার প্রধান উপদেষ্টার 7 সিস্টার্স নিয়ে মন্তব্য, বাংলাদেশকে ঘিরে চীনের তৎপরতা বৃদ্ধির আশঙ্কার কথা জানাচ্ছে মোদী সরকার। ভারতের গণমাধ্যমগুলো আরও এক ধাপ এগিয়ে জানাচ্ছে, চিকেন স্নেকের কাছেই নাকি চীনের সহায়তায় বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ, আর সেজন্যই এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিষ্ঠার পর থেকেই চিকেন স্নেক ভারতের সবচেয়ে দুর্বল অংশগুলোর একটি। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত করে রেখেছে মাত্র 20 কিলোমিটার ব্যাপী এই করিডোর। বাংলাদেশ, নেপাল, ভুটান, চীনের মতো দেশগুলোর উপস্থিতির জন্যই এই অঞ্চলটি নিয়ে সবসময় আতঙ্কে থাকে ভারত। করিডোর কোনো কারণে হাতছাড়া হয়ে গেলে 7 সিস্টার্সের 7টি রাজ্যই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে চিকেন স্নেক করিডোরে রাশিয়ার S-400 মোতায়েনের মতো পদক্ষেপ এখন আলোচনায়। 400 কিলোমিটার দূর থেকেও যে কোনো হুমকি শনাক্ত করতে পারা এবং একই সাথে একাধিক মিসাইল ধ্বংসের ক্ষমতা থাকা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যবস্থা। নিরাপত্তার জন্য ভঙ্গুর এই অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি চতুর্থ প্রজন্মের রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র, ড্রোন দিয়ে চিকেন স্নেককে ঘিরে ফেলেছে ভারতীয় বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বাধিক প্রস্তুতি রাখতে চালাচ্ছে একের পর এক মহড়া। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সহ সব মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ও পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মোহাম্মদ তাকি ওসমানী। বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাতীয় ফিলিস্তিন সম্মেলনে একথা বলেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। মুফতি মোহাম্মদ তাকি ওসমানী বলেছেন, ফিলিস্তিনের জন্য মানবিক, আর্থিক ও বাস্তবিক সাহায্য করা মুসলিম উম্মার উপর আবশ্যক কর্তব্য। পাকিস্তান সহ সকল মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। শুধু মুখরোচক কথা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হওয়া আর সম্ভব নয়। তিনি বলেন, আসল করণীয় ছিল আমরা এখানে জড়ো হওয়ার পরিবর্তে গাজায় গিয়ে জড়ো হওয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফিলিস্তিনি মুজাহিদদের জন্য বাস্তবে কিছুই করতে পারিনি। ফিলিস্তিনের জনগণের জন্য জানমাল উৎসর্গ করা পুরো মুসলিম উম্মার উপর ফরজ। মুফতি মোহাম্মদ তাকি ওসমানী বলেন, কালেমা পাঠ করা 55,000-এরও বেশি মুসলিমকে নিহত হতে দেখে কি এখনও জিহাদ ফরজ হয়নি? তিনি বলেন, পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ইসরায়েলকে অবৈধ সন্তান বলেছিলেন। ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন, আমাদের অবস্থান কোনোভাবেই পরিবর্তন হবে না। মুফতি তাকি ওসমানী বলেন, আর যখন ইসরায়েল চুক্তি ভঙ্গ করছে তখন আর চুক্তির বাধ্যবাধকতা রইল না। তিনি বলেন, মুসলিম জাতি প্রথম কিবলা রক্ষায় লড়াই করা মুজাহিদদের কোনো সহায়তা করতে পারেনি। আজ মুসলিম বিশ্ব শুধু প্রস্তাবনা আর সম্মেলন নিয়ে ব্যস্ত। মুসলিম উম্মার জিহাদের ঘোষণা দেওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তবুও বোমা হামলা চলছেই। ইসরায়েলের কোনো নৈতিক মূল্যবোধ নেই, কোনো আন্তর্জাতিক আইনও মানছে না। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পশ্চিম তীরে গেরিলা আক্রমণ ও রকেট হামলা শুরু, ইসরায়েলি বাহিনীর ওপর আইইডি হামলা, সামরিক যান ও ট্যাঙ্ক উড়িয়ে দিল জেনিন ব্রিগেডস, নিহত কমপক্ষে 7 দখলদার সেনা। মধ্যপ্রাচ্যে নতুন খেলা শুরু, ইরানে হামলা হবে ইসরায়েলের নেতৃত্বে, ঘোষণা ট্রাম্পের। পাল্টা বার্তা রাশিয়ার, ইরান একা নয়। কি বলছে রাশিয়া ইরানের সামরিক চুক্তি? শত্রুদের ফেরাউনের মতো সমুদ্রে ডুবিয়ে মারব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের নৌবাহিনী প্রধানের হুমকি।
ব্যর্থ ইসরায়েলের বোমা, বিমান ও ড্রোন হামলা, হামাসের ৭৫% সুড়ঙ্গ এখনো অক্ষত। বাংলাদেশ এবং চীনের আতঙ্কে চিকেন নেককে দুর্গ বানাচ্ছে ভারত, মোতায়েন করছে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে, দাবি বিশ্বখ্যাত পাকিস্তানি ইসলামী ব্যক্তিত্ব মুফতি মোহাম্মদ তাকি ওসমানের। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।